আওয়ামী লীগ ফেরা প্রসঙ্গে বিএনপির ইঙ্গিত, এটা হলো 1 নাম্বার প্রশ্ন। 2 নাম্বার প্রশ্ন হলো যে আওয়ামী লীগ কি কারো সবুজ সংকেতের অপেক্ষায় বসে আছে? মূলত এই দুটা বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। দেখেন, প্রথমে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো যে বিএনপির ইঙ্গিত। কি ইঙ্গিত পাওয়া গেল? এখন একটা রাজনৈতিক দলের পক্ষ থেকে আর একটা রাজনৈতিক দলের ফিরে আসা নিয়ে যদি ইঙ্গিত খুঁজতে হয়, তাহলে কিন্তু অবশ্যই সেই দলের প্রথম সারির নেতৃত্ব দানকারী নেতাদের বক্তব্যের দিকে আমাদের তাকাতে হবে। সেই হিসাবে যদি আমরা সর্বোচ্চ নেতার বক্তব্যের দিকে তাকাই, বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম দ্য রয়টার্সে একটা সাক্ষাৎকারে কিন্তু বলছিলেন, সাংবাদিক তাকে প্রশ্ন করলেন আওয়ামী সভানেত্রী ছেলে এবং মেয়েকে নিয়ে, যে তারা কি আপনারা যদি সরকার গঠন করে নির্বাচিত হন, এটা নির্বাচনের আগে, তাহলে কি তার ছেলে মেয়েরা কি বাংলাদেশের রাজনীতি করতে পারবে? যেহেতু তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একজন সাজাপ্রাপ্ত আসামি, সেহেতু তার ছেলে মেয়ে। এইভাবে তাকে প্রশ্ন করা হলো, কিন্তু উত্তরটা তিনি কি দিলেন? যে জনগণ যদি তাদেরকে গ্রহণ করে বা জনগণ যদি তাদেরকে শুভেচ্ছা জানায়, তাহলে যে কেউ, যেহেতু এখানে যে কেউ শব্দটা আছে, তার মানে শুধু তার ছেলে মেয়ে না, যে কেউ তিনিও করতে পারেন। এটা কিন্তু তার বক্তব্যের মাঝে যে ইঙ্গিতটা আছে সেটা। তারপরে গতকালকে অর্থাৎ নির্বাচন হওয়ার পরে বিএনপির মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি কিছু কথা বলছেন। তিনি আওয়ামী লীগের রাজনীতি ফেরা প্রসঙ্গে যা বললেন মির্জা ফখরুল, এটা লিখে যদি সার্চ দেন তাহলে আপনারা নিউজটা পেয়ে যাবেন। আপনারা চাইলে পড়ে নিতে পারেন, আমি না পড়তে চাইলে আমি বলি আপনাদেরকে। আওয়ামী লীগের রাজনীতি ফেরা প্রসঙ্গে জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগের ব্যাপারে তো নির্বাচন কমিশন পরিষ্কার সিদ্ধান্ত ইতিমধ্যে জানিয়ে দিয়েছে। তাদের কার্যক্রম সরকার নিষিদ্ধ করেছে। পরবর্তীকালে বিভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপট থেকে উঠে আসবে আওয়ামী লীগের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত। বিভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপট থেকে উঠে আসবে আওয়ামী লীগের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত, এই কথা বললেন মির্জা ফখরুল সাহেব। তার মানে হলো যে অন্তর্বর্তী সরকার অধ্যাদেশের মাধ্যমে যে আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করছেন, তার পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন যে নিবন্ধন স্থগিত করছেন, আপাতত তারা এইটাতেই থাকতে যেতেছে। তারা এটা থেকে সরছেন না। পরবর্তী রাজনৈতিক প্রেক্ষাপট অনুযায়ী কোন দিকে যায়, কি হয়, যদি প্রয়োজন হয় তাদের নিষেধাজ্ঞা তোলা, প্রয়োজন না হলে আরো চাপিয়ে ধরা, এটাই বোঝা যায়। যে যদি প্রয়োজন হয়, বাধ্য হওয়া লাগে, তাহলে আওয়ামী লীগের কর্মকাণ্ড তারা নিষিদ্ধ প্রত্যাহার করবেন। আর যদি দেখেন যে না ঠিক আছে, তাহলে এই অবস্থানে তারা থাকবেন। এটা কিন্তু মির্জা ফখরুল সাহেবের বক্তব্যের মূল বিষয় হিসেবে আমি বুঝতে পারলাম। আর একজন ব্যক্তি বক্তব্য দিচ্ছেন এই বিষয়ে, তিনি অবশ্য শেখ হাসিনা প্রত্যাপনের বিষয়ে কথা বলছেন। তিনি হলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলছেন, আমরা আইন অনুযায়ী তার অর্থাৎ শেখ হাসিনা প্রত্যার্পণের এক্সট্রাডিকশন দাবি জানাবো। এটি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিষয়। আমরা ভারত সরকারের কাছে দাবি জানাবো তাকে যেন বিচারের মুখোমুখি করার জন্য ফেরত পাঠানো হয়। এই কথা তিনি বলছেন। পাশাপাশি এটাও বলছেন যে তার বিচারটা আইন অনুযায়ী হবে। তার মানে যে জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং সালাউদ্দিন আহমেদ সাহেব তাদের বক্তব্য একই। অবশ্য চেয়ারম্যান সাহেবের বক্তব্যে একটু ভিন্নতা আছে, এটা আমরা বুঝলাম। তাহলে বিএনপির পক্ষ থেকে যে আওয়ামী লীগ ফেরা বিষয় ইঙ্গিত, এটা আপনারা বুঝতে পারছেন যে কোন বিষয়। তারাও পরিবেশ পরিস্থিতির দিকে তাকিয়ে আছে, পরিবেশ পরিস্থিতি অনুযায়ী তারা সিদ্ধান্ত নেবেন। কারণ এটা তো আইনানুগভাবে কোনো হয় না। অন্তর্বর্তী সরকার, অনির্বাচিত সরকার, তারা একটা অধ্যাদেশের মাধ্যমে এটা করছে। এই সরকার মানে বিএনপি সরকারও যদি চায় তারা অধ্যাদেশের মাধ্যমে বাতিল করতে পারেন, কিন্তু তারা করবেন না। আচ্ছা, ঠিক আছে। এখন যে প্রশ্নটা সামনে আসলো সেটা হলো যে আওয়ামী লীগ কি কারো সবুজ সংকেতের অপেক্ষায় বসে আছে? এই প্রশ্নটার জবাব জানতে হলেও কিন্তু আমাদের আওয়ামী লীগের সেই গুরুত্বপূর্ণ নেতাদের বক্তব্যের দিকে আমাদের তাকাতে হবে। যেমন ধরেন আওয়ামী লীগ যখন সরকারে ছিল, তখন আওয়ামী লীগের শিক্ষামন্ত্রী নওফেল সাহেব তিনি যে কথাটা বলছেন, তিনি বলছেন যে আমরা বলতে আওয়ামী লীগ কারো সবুজ সংকেতের অপেক্ষায় বসে নেই। জনগণের ম্যান্ডেট নিয়ে দেশে ফিরবে বা রাজপথে সক্রিয় হবে, এই ধরনের কথা বলছেন। শুধু তিনি নয়, তার মতো আরো অনেক আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ নেতারা বলছেন। তাইলে তাদের বক্তব্য অনুযায়ী যেটা বোঝা যায় যে কেউ তাদেরকে আমন্ত্রণ জানাবে, একটু সুযোগ করে দেবে যে আপনারা আসুন, গ্রিন সিগন্যাল দেবে, সবুজ সংকেত দেবে যে এখন সমস্যা নেই আপনার, সেইটার অপেক্ষায় আওয়ামী লীগ নাই। আওয়ামী লীগ কোন অপেক্ষায় তাইলে বসে আছে? আওয়ামী লীগ বসে আছে তাদের বক্তব্য অনুযায়ী যেটা বোঝা যায় যে বাংলাদেশের জনগণ ইতিমধ্যেই অনেক উপলব্ধি করতে পারছেন। গত 17 মাসে অর্থাৎ ছিনতাইবাদের দৈত্যের শাসনামলে বাংলাদেশের জনগণ আওয়ামী লীগের অনুপস্থিতি এবং আওয়ামী লীগের অনুপস্থিতিতে বাংলাদেশের যে পরিবেশ পরিস্থিতির বিরাজ হয়, সেটা দেশের মানুষের এক কথায় বলতে গেলে অসহ্য ব্যাপার। সে কারণে আমরা কিন্তু ছিনতাইবাদের দৈত্যের আমলে বলতে শুনছি যে আগেই ভালো ছিলাম, শেখ হাসিনায় ভালো ছিলাম। অনেকে শেখ হাসিনার জন্য মানে এই আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পরে আওয়ামী লীগের যে সভানেত্রী শেখ হাসিনার যে সম্মানটা, গ্রহণযোগ্যতা যে একেবারে চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে, এটা কিন্তু নতুন করে বলার কিছু না। এখন যেহেতু একটা নির্বাচন হলো, যদিও এই নির্বাচনটাকে আওয়ামী লীগ কোনোভাবে মেনে নিতেছে না, তারা বলতেছেন যে অর্ধেকেরও বেশি রাজনৈতিক দলকে জোরপূর্বক বাইরে রাখা এই নির্বাচন বৈধতা দেয় না, এই নির্বাচন গ্রহণযোগ্যতা পায় না, এই কথা তাদের বক্তব্যের মাঝে পাওয়া যায়। এখন তারপরেও তারা আমার মনে হয় যে একটু ধৈর্যের রাজনীতি তারা করবেন। কিভাবে ধৈর্যের রাজনীতি করবেন? যেহেতু এই সরকার নতুন সরকার, নির্বাচন